আগামীতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে শিল্প কারখানা খাতে নিরাপত্তা ও আস্থা ফেরানো জরুরি বলে মনে করছেন বিশ্লেষকেরা। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি কিছু শিল্প কারখানায় নাশকতার ঘটনায় আতঙ্কিত হয়ে অনেকেই তাদের কারখানা খুলছেন না বলে মত তাদের। কারখানায় নাশকতায় একদিকে দেশের সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থান হারাচ্ছে বহু শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। আশুলিয়া, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ সহ দেশের বেশ কয়েকটি স্থানে সম্প্রতি শিল্প কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় শত শত কোটি টাকার ক্ষতি হয় গাজী গ্রুপের প্রতিষ্ঠান গাজী টায়ারের। এছাড়া বিভিন্ন স্থানে পোশাক কারখানায়ও একই ধরনের ঘটনা ঘটে। এসব ঘটনায় আতঙ্কিত শিল্প উদ্যোক্তারা। নিরাপত্তার ঝুঁকির কারণে অনেক কারখানা খুলছে না, বন্ধ থাকছে উৎপাদন। ফলে মালিকদের আর্থিক ক্ষতির পাশাপাশি ঝুঁকিতে পড়ছে শ্রমিক কর্মচারীদের জীবন জীবিকা। যারা কারখানার মালিক রয়েছেন তারা যেন অন্তত আস্থার সঙ্গে কারখানা চালু করতে পারেন এবং উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, সেটা একটু নিশ্চিত করাটা এখন আমি মনে করি যে খুব জরুরি। আর একই সঙ্গে শুধুমাত্র মালিকের বিষয় নয় কিন্তু কারখানা কিন্তু শ্রমিকেরও, মানে শ্রমিকেরা এখানে হাজার হাজার শ্রমিক তারা কাজ করছেন এবং তারা যদি জীবনের নিরাপত্তা আসলে বোধ না করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে উৎপাদনটা স্বাভাবিক হচ্ছে না। তো এবং একই সঙ্গে এটাও ঠিক যে আমাদের কিন্তু কর্মসংস্থানের পরিস্থিতিও এখন ভালো নয়। তো এখন যে ব্যবসা-বাণিজ্য কয়েক মাস ধরে কিন্তু বেশ খানিকটা স্থবির অবস্থাতে আছে। আ তো এখন ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক করা, মানে আইন শৃঙ্খলার উন্নতির মাধ্যমে ব্যবসাটা স্বাভাবিক করা। এটা এবং মালিক এবং শ্রমিক প্রত্যেকেরই একটা আস্থার জায়গা খুঁজে পাওয়াটা এখন খুব গুরুত্বপূর্ণ। উৎপাদন দীর্ঘদিন বন্ধ থাকলে দেশে পণ্য সংকটের পাশাপাশি রপ্তানিও বাধার মুখে পড়বে, যা দেশের সার্বিক আর্থিক খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার পরিবর্তন হয়ে গেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীতে নির্বাচন হবে, প্রতিষ্ঠানের সংস্কার হচ্ছে, আর্থিক খাতে সংস্কার হচ্ছে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার কাজ করছে। কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কিন্তু এই কারখানাগুলো যাতে কাজ করতে পারে, সেগুলো এবং মালিক শ্রমিকেরা যাতে নিশ্চয়তার সঙ্গে এখানে কাজ করতে পারেন। তো সেই বিষয়টা নিশ্চিত করাটাও খুব জরুরি। আর্থিক খাত সংস্কারের পাশাপাশি আগামীতে দেশে প্রবৃদ্ধি ধরে রাখার মধ্য দিয়ে বর্তমান সরকারের চ্যালেঞ্জ মোকাবেলায় শিল্প কারখানা এবং শ্রমিক মালিকদের নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান এই অর্থনীতিবিদ। এটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো, আমরা কিন্তু এই যে বিনিয়োগ, উৎপাদন, আমদানি রপ্তানি, কর্মসংস্থান এই জায়গাগুলোতেও কিন্তু একটা যে এ ন স্বাভাবিক অবস্থা সেটা কিন্তু খুঁজে পাবো না। সুতরাং অর্থনীতির স্বার্থে এবং একই সঙ্গে উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ, প্রবৃদ্ধি প্রত্যেকটির স্বার্থে আমি মনে করি যে এখন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং দৃশ্যমান উন্নতি করতে হবে। যাতে করে আসলে এই যে বিশেষ করে যে ভায়োলেন্স গুলো, মানে এই যে কারখানায় যে ভাঙচুর, অগ্নিসংযোগ সেই জিনিসগুলো যেন না ঘটে। আর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো একটু এ দেখতে হবে, খতিয়ে দেখতে হবে যে আসলে কারা করছে এটা। এটা কি মানে কোন এ দুষ্ট চক্র করছে কিনা? তো সেটা একটু দেখাটা খুব জরুরি। গণতন্ত্রকে পুনরুদ্ধারের পাশাপাশি দুর্নীতিকে নিশ্চিহ্ন করা ও এ উদ্দেশ্যে দেশের আর্থিক খাতসহ সব খাত সংস্কার বর্তমান সরকারের মূল লক্ষ্য। আর শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা এই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।